প্রতিটা দিনের শুরুটা এই চা দিয়েই আমাদের হয়, তাই তোমাদের সাথে ভিডিওটা আজকে চা দিয়ে শুরু করলাম। আমার আইমুন পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমি তো তোমাদের বন্ধু মুনমুন। আজ সকালে দেখো এক কাপ চা নিয়ে চলে এলাম, তারপরেই রান্নাঘরে চলে এসেছি। আজকের কিন্তু আমাদের সকাল সকাল বাজার হয়ে গেছে, আর এখানে তোমাদের দাদা ইলিশ মাছ নিয়ে এসছে। মাছটা খুব পরিষ্কারভাবে ধুয়ে নিচ্ছি। এটা আজকে রান্না করব না, কিন্তু ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো। আর এখানে লাল শাকও এনেছে, সেটা দেখছো কেটে নিয়েছি আর হলুদ জলে ভিজিয়ে রেখেছি। এখানে কিছুটা চিংড়ি মাছও আছে, এটাও অবশ্য ছাড়াবো, ছাড়িয়েই রাখবো পরিষ্কারভাবে। আর এখানে কাঁচা লঙ্কা আছে, কুমড়ো আছে, কুমড়ো ফ্রিজেও আমার আছে জানো তো, তাও আবার এতটা কুমড়ো এনেছে। আর এখানে দেখো ব্যাগের এগুলো ঢালিনি, শসা, উচ্ছে আর টমেটো, আর ওলও ছিল, সেটা তোমাদের দেখানো হয়নি। যাকে এখানে আলু সিদ্ধ করে নিয়েছি দেখছো। তারপরেই সকাল সকাল ব্লিঙ্কিটে একটা জিনিস অর্ডার দিলাম। আর এখানে মিঠি একটা গিফট বক্সের অর্ডার দিয়েছিল। আর এখানে মিঠির একটা চকলেট, হার্সিসের এই চকলেটটা কিন্তু খুব ভালো খেতে। আর এখানে কড়াই পনির মশলা। আমার একজন বন্ধুকে একটা টিফিন বক্স ফেরত দেওয়ার আছে, তাই ও আমার হাতের রান্না খেতে খুব ভালোবাসে। ভাবলাম এটা আমরা সেদিন নতুন খেলাম, আজকে ওকে এটাই করে খাওয়াই, তাই এটা আজকে অর্ডার দিলাম। আর তোমাদের বলেছিলাম ব্লিঙ্কিট থেকেই এগুলো আমরা অর্ডার দিয়ে আনিয়েছি, আজকেও তাই। আর মিঠির গিফট বক্সটা কেমন হয়েছে দেখো। সেদিন একটা জন্মদিন বাড়িতে যাওয়ার সময় বক্সটা অর্ডার দিয়েছিলাম, কিন্তু সেদিন ছিল না। আর এখানে চিকেনটাও পরিষ্কারভাবে ধুয়ে নিলাম। চলো, মশলা তো এখনও করা হয়নি মাংসের কিছু, এবারে করব। কিন্তু তার আগে এই পেঁয়াজটা ভাজবো। আলুটা আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা ভাজতে ভাজতেই রসুন কিছুটা ছাড়িয়ে রেখেছি, আদাটা একটু কেটে নেব, তারপরে মাংসটা বসিয়ে দেব। এক হাতে কাজ করলে এইভাবেই করতে হয়, নাহলে খুব দেরি হয়ে যায়। আর এদিকে যে পনিরটা, সেটাও করছি। পনিরটা আজকে আমাকে মিঠি কেটে দিয়েছে, আর আমি এখানে এটা বসিয়ে দিলাম। ও একটু খুন্তি ধরছিল আমার সাথে সাথে। অবশ্য মেয়েরা বড় হলে এই আস্তে আস্তে মায়ের সাথে টুকটাক এই ওই করতে করতে কবে যেন রান্না শিখে যায়, তাই না বলো? আর এদিকে চিকেনটাও দেখো প্রায় হয়ে এসেছে, আর একটু হলে হয়ে যাবে। আর এদিকে এটা তো 10 মিনিট লাগে রান্না করতে, এটা হয়েই গেছে। পনিরগুলো একটু বেশ বড় বড় পিসগুলো করেছি, তাহলে ভালো লাগবে। চলো তাহলে আজকের আমাদের রান্না বান্না প্রায় তোমাদের দেখালাম কি কি। আর মাছটা আর ওই চিংড়ি মাছটাও আমি তুলে রাখবো ফ্রিজে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, এটা করে নিই তারপরে। আর এখানে দেখো পনির তো রেডি, দেখতে কিন্তু দারুণ হয়েছে বলো। খেতে তো সেদিন খেয়ে দেখেছিলাম, দারুণ টেস্টি টেস্টি। আর এই দেখো এখানে বললাম ইলিশ মাছটা ধুয়ে এই যে বক্সে করে রেখে দেবো ফ্রিজে। আর এখানে কিন্তু চিংড়ি মাছটা যে দেখালাম সেটাও এই দেখো পুরো কেটে রাখলাম। আর এখানে সবজিগুলো ফ্রিজে রেখে দিয়েছি, একটা টমেটো নেব বলে আবার বের করেছিলাম, উচ্ছে আর টমেটোটা। চলো এটা ফ্রিজে রেখে দিই, ভুলে গেলেই গেল। এই গরমে টমেটো একেবারেই বাইরে রাখা যায় না, নষ্ট হয়ে যায়। আর আজকে চিকেনটা করেছি পুরোটাই দেখো কাঁচা লঙ্কা দিয়ে, খুব প্লেনভাবেই করেছি। আদা রসুন দিয়েছি, একটু চিকেন মশলা দিয়েছি, তবে বেশি দিইনি। গরমের মধ্যে না বেশি রিচ হয়ে গেলে সত্যিই ভালো লাগে না। কড়াইয়ে দেখছে তেল দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এই যে এই মাছটা ভাজার জন্য দিয়েছি। তোমাদের দাদার জন্য একটা মাছ রেখেছি, কেননা এনেছে তো, যাকে একটা ভাজা ওকে করে দিই, ভালোবাসে মাছ ভাজা খেতে। আর এখানে দেখো কুমড়ো দিয়ে ঢ্যাঁড়স দিয়ে, এটা মুসুর ডাল দিয়ে করেছি। এটা আমি প্রায় করে থাকি, এই ধরনের সবজি ডাল দিয়ে, দেখবে বেশ কিন্তু ভালো লাগে। আর পনির দেখছো অনেকটাই কিন্তু প্রায় শেষ হয়ে গেছে, কিছুটা টিফিন বক্সে তুলে রেখেছি, কিছুটা মিঠি ভাজা খেয়েছে। আর এখানে লাল শাক ভাজা আর মাংস, এই আজকে দুপুরের লাঞ্চ। গুড ইভিনিং ফ্রেন্ডস। জামা কাপড় সব তুলে নিয়ে চলে এলাম ঘরে, সন্ধেও দেওয়া হয়ে গেছে। এইগুলো এবার গোছাতে হবে। আজকের না সব জামা কাপড় শুকিয়ে গেছে। আর এদিকে তোমাদের একবার আকাশের অবস্থাটা দেখাই চলো। ওই জন্যই তাড়াহুড়ো করে গেছি জামা কাপড় তুলতে। এই দেখো আজকে ঠিক বৃষ্টি হবে, কেমন মেঘ করেছে দেখেছো। সবে ঘুম থেকে উঠে একটু বসেছিলাম চুপ করে, ও বাবা আকাশের মেঘ দেখেই ছুটেছি। আর এবারে চলে এসেছি রান্নাঘরে, মিষ্টির জন্য একটু ইপি বানাচ্ছি। যেদিন অন্য কিছু তাড়াতাড়ি করে দেওয়ার থাকে না, এগুলো থাকলে কিন্তু বেশ সুবিধে হয়, বেশ ভালো জানো তো। এই ইপিটা তো 10 টাকা প্যাকেট নিয়েছিল, ভালো টিফিনের জন্য বিকেলে ভালোই পেট ভরবে বাচ্চাদের। আর এই যে হয়েও গেছে, চলো মিষ্টি চলেও এসছে রান্নাঘরে, চলো ওকে দিয়ে দিই এটা। তারপরে জামা কাপড়গুলো আবার আমাকে গোছাতে হবে, জামা কাপড়গুলো গুছিয়ে ফেলবো, কেননা সবই শুকিয়ে গেছে। আজকে দিশা একটু দেরিতেই পড়াতে এসছে, তাই মিঠিকে টিফিন করে দিয়ে ওকে পড়তে বসিয়ে আর এই জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। প্রায় 3 দিন ধরে এগুলো শুকালো জানো, আজ একটু রোদ উঠেছে তাই শুকিয়েছে।
আজ বিকেলের রান্নার ঝামেলা একেবারেই কম। চিকেন হয়েছে সকালে, আর এখানে বসার জায়গাটা আর বসা যাচ্ছিল না জামা কাপড়ের জন্য। এখন গুছিয়ে বেশ খালি হলো। চলো রান্নাঘরের দিকে তো যেতে হবে, আর আজকে একটা জিনিস বানাবো জানো তো। আগে এদিকে অজয়ের জামাগুলো রেখে দিই, গেঞ্জিগুলো, তারপরে মিষ্টির যেখানে জামা থাকে তোমাদের দেখাবো। মিষ্টিও কিছুটা জামা কাপড় ওখানে কি সুন্দর গুছিয়ে রেখেছে। এখানে তো অজয়েরগুলো রেখে দিলাম। আর চলো মিঠিরটা দেখাই। মিঠির জামার জায়গা মিঠিও গোছায়, আমিও গোছাই। এই দেখো মিঠি কি সুন্দর গুছিয়ে রাখে। আর ওপরে রয়েছে শীতের যে জিনিসগুলো, জ্যাকেট ট্যাকেট, সেগুলো। আর এগুলো তো রেগুলার যেগুলো পরে সেগুলো। এখানে আছে স্কুল ড্রেস, এইভাবে ভাগ ভাগ করে রেখেছে যাতে বেশ নিতে সুবিধে, দরকারের সময় তাড়াতাড়ি হাতের কাছে পাওয়া যায়। আর এই যে ইয়েলো কালারের একটা বোতল দেখছো, ওটা না রং করবে, ওটা কাঁচের বোতল, মানে ইয়েলো কালারটা করে রেখেছে, ওটাতে ডিজাইন করবে বলে এইখানে বলেছি রাখ, তাহলে ভাঙবে না অন্তত পড়ে। এটা যখন মিটি বানাবে তখন তোমাদের আবার দেখাবো, ঠিক আছে? চলো তাহলে মিটির এখানটাও কেমন গুছিয়ে দিয়েছি দেখালাম। আর এই দেখো উপরে বললাম শীতের সব জিনিস ওইখানে। এটাতে মিঠিরই জিনিস থাকে, আর নিচেও মিঠির পিগি ব্যাংক আছে। তো বন্ধুরা রান্নাঘরে যাচ্ছি। রোজই রান্নাঘরেই তোমাদের নিয়ে যাই, আমি যেখানে যাই। আর কোথায় যাব? স্কুল ছুটি পড়ে গেছে, কিন্তু গরমের জন্য কোথাও ইচ্ছে থাকলেও যেতে পারছি না। এতটাই গরম পড়েছে, বেড়াতে যাব আনন্দ করতে, কিন্তু এই গরমে বেড়াতে গেলে কি আর আনন্দ হবে? প্রচুর গরম লাগছে আজকে, প্রচুর। আজকে বাড়িতেই পড়াতে এসেছিলো দিশা, পড়লো, পড়াও হয়ে গেছে, বইটই গুছিয়ে খেলা করছে। আমি একটু সেই সুযোগে রান্নাটা করে নিই, খেতে দেবো আবার। আজকে রান্না বলতে রুটি করব আর ভাত করব, আর চিকেন তো আছেই। তোমাদের তখন বলেছিলাম না আজ একটা জিনিস বানাবো। হ্যাঁ, আজকে আইসক্রিম বানাবো। রাত্রেই বানিয়ে রাখবো ফ্রিজে। দিনের বেলা বানালে আইসক্রিম আর তৈরি হবে না, তার আগে শেষ হয়ে যাবে। ওখানে আম নিয়েছি, আর এখানে কয়েকটা আমন্ড বাদাম নিয়েছি দেখছো। এখানে অল্প একটু চিনি দিয়েছি, এখানে গুঁড়ো দুধ দিচ্ছি, আর এখানে লিকুইড দুধটা গরম করে রেখেছিলাম, ঠান্ডা করে দিলাম। আর এখানে ব্লেন্ড করে নিয়েছি দেখছো, আম, দুধ, গুঁড়ো দুধ, চিনি। আর দেখছি একটু বেশি মানে ঘন হয়ে গেছে, তাই আর একটু লিকুইড দুধ দিয়ে তারপরে আর একবার ব্লেন্ড করে এটা বাটিতে ঢেলে নিচ্ছি। আমরা 4 জন, তাই আমাদের 4 জনের জন্যেই 4টে বাটি নিয়ে নিয়েছি। এবার এতে দেব কিছুটা ছোট ছোট আমগুলো কিছুটা টুকরো করে রেখেছি, ওগুলো একটু দেব, এই যে দিচ্ছি। আর আমন্ড বাদামটাও কুচিয়ে রেখেছি, ওটাও দেব। তাহলে চলো, আইসক্রিম তো আমার রেডি হয়ে গেল। সারা রাত থাকলে সকালবেলায় একেবারে দারুণ টেস্টি টেস্টি আইসক্রিম রেডি হয়ে যাবে। যতই কেনা আইসক্রিম খাই, বাড়িতে বানিয়ে কিছু খাওয়ার মজাই আলাদা, আর তার টেস্টও আলাদা, তাই না বলো? তাহলে দেখছো আইসক্রিম রেডি। আর এবারে বাটিগুলো আরও যেটা আছে সেটা দিয়ে পুরো ভর্তি করে তারপরে ডিপ ফ্রিজে রেখে দেবো। চলো তাহলে এটা হলো। এবারে রান্নাঘরে তখন তো গেছিলাম, দেখলে রুটি করে এসেছি, চিকেনটাও গরম হয়ে গেছে, সবাইকে শুধু খেতে দেওয়ার অপেক্ষা। এটা বানাচ্ছি দেখে খেতে দিইনি এখনও। আর এই যে বাটিগুলো পুরো একেবারে ভর্তি করে করে দিচ্ছি। তাহলে আবার আইসক্রিমটা যখন রেডি হয়ে যাবে তখন তোমাদের দেখাবো অবশ্যই। শুধু দেখাতেই তো পারবো, কি করব বলো? চলো চলে এসো আমাদের বাড়িতে, সবাই মিলে একসাথে আইসক্রিমগুলো আনন্দ করে খাবো। তোমরাও বানিয়ে ফেলো, দারুণ টেস্টি টেস্টি। আর এই দেখো বন্ধুরা, চিকেনটা তো গরম করে নিলাম আর একবার। আর এখানে ঢেঁড়স আর কুমড়ো দিয়ে যে ডালটা তরকারিটা করেছিলাম সেটা আছে। আর তারপরেই শুরু হয়ে গেছে বৃষ্টি, যা মেঘ দেখেছিলাম সন্ধেবেলা। তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করি। আজকের ভিডিওর শেষটা আমার খুব পছন্দের হলো। প্রত্যেক দিন গুড নাইট বলি, কিন্তু এইভাবে নাইটটা হয়তো তোমাদের দেখানো হয় না। প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে, একবার কারেন্ট চলে গেছে, আবার এসেছে, এখন কারেন্ট আছে অবশ্যই। চলো এরপরে বেশি বৃষ্টি এসে একেবারে অন্ধকার হয়ে যাওয়ার আগে আমি ভিডিওটা শেষ করে ফেলি। আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে দেখা হবে। আজকের মতো টাটা আর গুড নাইট।